নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগে যে ধরনের নির্বাচন হচ্ছিল সেটা হচ্ছে লোক দেখানো নির্বাচন। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সেই জন্য একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে। কার কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে। দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয়। নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রতিদিন ট্রেনিং হবে। ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে চিফ অ্যাডভাইজার বলেন। টেলিভিশন সোশ্যাল মিডিয়া এই মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে। টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে। উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে। কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানেক্ট থাকতে পারে। নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন কোট অর্ধেক ভোটার নারী, কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে, এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে। আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি। তিনি বলেন 16 বছর মানুষ কোন ভোট দেখেনি। ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি। আগামী নির্বাচনে ভোটারদের জন্য টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেই জন্য ভালো অনুভব করে। আর আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা, আমরা তো দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার। আর যেগুলো মবে আপনার যেগুলো মানে বিশৃঙ্খল জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট আছে। ফরমার সিইসি নুরুল হুদার ক্ষেত্রে দেখেন বা মুরাদনগরের ইয়েতে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ খুব কুইকলি স্টেপ নিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করছে, আপনারাই রিপোর্ট করছেন। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। আমরা এই বিষয়ে ইলেকশন কমিশন, আপনি জানেন এটা কনস্টিটিউশনাল বডি, তারা এটা ডিসিশন নেবে। তারা যাতে প্রশিক্ষিত থাকে নেবেন টেকের ব্যাপারে, যে সমস্ত টেক ইউজ করছে সিসিটিভি বডি ক্যাম সেগুলোর ব্যাপারে যাতে সবাই প্রশিক্ষিত থাকে এবং যাতে কন্ট্রোল রুমগুলো, আমরা তো বলছি যে আজকের মিটিংয়ে বলা হয়েছে যে কন্ট্রোল রুম উপজেলা, জেলা এবং বিভাগওয়ারি প্রত্যেকটা জায়গায় করা হবে। তো সেক্ষেত্রে যাতে কন্ট্রোল রুম থেকেও যারা এটা মনিটর করবেন তারাও যেন প্রশিক্ষণ নেন সেই বিষয়ে বলা হয়েছে।